রেকর্ড নাই হ্যাঁ 2 তারিখে। 2 তারিখের রেকর্ড নাই? জি স্যার। শিওর দেখেছেন? জি স্যার, জি। দেখি, আমাকে ফোন দিয়ে বলতে হবে না। দেখেন তো, দেখাই। ব্যাচ 6। আজ দেখি। আচ্ছা। এই যে, ও 17 পরে 2 নিয়েছি। 17 পরে ক্লাস নিয়েছিলাম নাকি? 17 পরে তো ক্লাস নিইনি। এই যে আছে, থাকবে না কেন? 2 তারিখে, এটা তো 17 তারিখে ছিল। আর একটু হ্যাঁ, নিচে। 17 পরে আর কোনো ক্লাস নিয়ে নিয়ে প্যাকেট, নিতে হবে। স্যার 2টা প্যাকেট দিয়েছেন কিন্তু ক্লাস রেকর্ড একটা নাই। ব্যাচ 6 এটার মধ্যে দেখছি। আচ্ছা দেখি, ব্যাচ 6। এই যে আছে তো, আছে তো। কি শোনো তো সমস্যা? স্যার, 2 তারিখে এটা। 2 তারিখ তো মানে কোন 2 তারিখ? ফেব্রুয়ারির 2 তারিখ স্যার। ফেব্রুয়ারি 2? এ তো জি বহু স্যার। আগে। জি, ওইখানে একটা ক্লাস মিস আছে। তো এতদিন পরে বললে কি করে হবে? এর আগে যে 16 তারিখে ক্লাস নিলাম, 17 তারিখে নিলাম, এর মধ্যে নিলাম। 2 তারিখের ক্লাস কোথায় গেছে একদিন মনে থাকবে আমার, বলেন তো? আরে যে 2 এর এখানে, ও এখানে নাই। জি 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 স্যার। এটা কি করে মনে থাকবে নি? আচ্ছা দেখি, আমি ট্রাই করবো নি, খুঁজে বের করতে আচ্ছা। হবে। ঠিক আছে, আমরা শুরু করি আজকে। এখানে জি দেখেন, স্যার। আমাদের আজকে একটা ল্যাব দেখবো। সেটা আমরা গতদিন পর্যন্ত স্প্যান দেখেছিলাম। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট পোর্ট সিকিউরিটি। এটা একটু খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট ল্যাব এটা। পোর্ট সিকিউরিটি বলতে সাধারণত যেটা বোঝায় সেটা হলো, আমাদের যে সুইচ গুলো আমরা ইউজ করি, সুইচের কোন পোর্টে কোন ডিভাইস থাকবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। ধরেন যে আপনি একটা সুইচ ইউজ করছেন, সেই সুইচে যে কোনো কম্পিউটার কিন্তু আপনি লাগাইতে পারেন, যে কোনো ডিভাইস আপনি ওই সুইচের পোর্ট দিয়ে লাগালে কমিউনিকেট করতে পারবেন। এটা তো আমরা নর্মালি করি। কিন্তু যদি সিকিউরিটি পারপাজে আমরা এমন করি যে সুইচের কোনো একটা পোর্ট কোন একটা পার্সন ইউজ করতে পারবে, মানে কোনো একটা পোর্ট কোনো একটা ডিভাইস কানেক্টেড থাকবে, অন্য কোনো ডিভাইস কানেক্টেড থাকতে পারবে না, তাহলে কেমন হয়? যেমন ধরেন অফিসে আমরা বললাম যে এই সুইচের এই পোর্টে শুধুমাত্র ওই ডিভাইসই কানেক্টেড থাকবে, অন্য কোনো ডিভাইস ওখানে দিলে সেটা চলবে না। তো সেটা কিভাবে করা যায়? সেটাই হচ্ছে আসলে পোর্ট সিকিউরিটি, মানে পোর্টকে সিকিউর করব সুইচের। তো এটা করার জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে ম্যাক কে বাইন্ড করে দিই। আমরা যেটা জানি যে একটা ডিভাইসের, আমাদের যে এনআইসি কার্ড, সেই এনআইসি কার্ডে একটা নাম্বার থাকে, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, 48 বিটের ম্যাক অ্যাড্রেস। তো এটা প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা, যেহেতু নিক কার্ডের এই অ্যাড্রেসটা আলাদা গোটা ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা যখন হচ্ছে ওই সুইচের সাথে ডিভাইসটা কানেক্ট করব, এবং কোন ডিভাইসটা কানেক্ট করব সেটার ম্যাক অ্যাড্রেস দেখে আমরা তাকে চিনিয়ে দেবো। আলটিমেটলি ওই ম্যাক অ্যাড্রেস ছাড়া অন্য কোনো ডিভাইসকে সে অ্যাকসেপ্ট করবে না, মানে ওই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসের ডাটা আসলে সুইচ অ্যাক্সেস করবে না। এইটাই হলো পোর্ট সিকিউরিটির বেসিক কনসেপ্ট। তার মধ্যেও কিন্তু এখানে বেশ কিছু ভেরিয়েশন আছে, আমরা সেটা দেখবো সিকিউরিটি পারপাজে আমরা কি করতে পারি। ঠিক আছে, কনসেপ্ট কি ক্লিয়ার তো নাকি মোটামুটি পোর্ট সিকিউরিটি কি? যেমন ধরেন যে এই সুইচ, এই সুইচের এই সুইচের F01, এই 01 পোর্টে এই পিসি লাগানো আছে, PC 1।
তো এখানে পিসি ওয়ান ছাড়া অন্য কোনো ডিভাইস যেন অ্যাক্সেস করতে না পারে এই পোর্টটাকে, শুধু পিসি ওয়ান এর জন্যই বরাদ্দ। কিভাবে? এই পিসি ওয়ান এর যে এনআইসি কার্ড আছে, এনআইসি কার্ডে একটা ম্যাক অ্যাড্রেস আছে, সেই ম্যাক অ্যাড্রেসটা এই পোর্টের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়, মানে বাউন্ড করে দেওয়া হয়। এটা কোনো সময় ম্যাক বাইন্ডিংও বলে। হ্যাঁ, তো এটাই হলো পোর্ট সিকিউরিটির একটা বিষয়। তো পোর্ট সিকিউরিটি শুধু এতটুকু না, আমরা বাইন্ড তো করবোই, কিন্তু এর সাথে আরো বেশ কিছু সিকিউরিটি দেওয়া যেতে পারে। কি কি ধরনের সেটা একটু দেখি, খেয়াল করেন। এখানে যে ল্যাবটা ছোট্ট, কিন্তু কনসেপ্টটা একটু মজার কনসেপ্ট। সেটা হলো এটা একটা সুইচ S1, দুইটা পিসি 1 পিসি 2, পিসি 1 F01 এ লাগানো, পিসি 2 F02 তে লাগানো, আর একটা ল্যাপটপ, রক ল্যাপটপ লাগানো আছে। সেটা হলো যে আসলে ইন্ট্রুডার, ধরেন যে একটা ল্যাপটপ যদি এভাবে সুইচের সাথে কানেক্ট করতে যাবে তখন কি ঘটবে, এটা টেস্টিং এর সময় আমরা সিকিউরিটি পারপাজে কিভাবে আমাদের এই পোর্ট সিকিউরিটি ইউজ করে সিকিউর করতে পারি সেটা টেস্টিং এর সময় দেখবো। আপাতত দেখেন যে দুইটা পোর্ট, F01 এর সাথে পিসি 1, F02 এর সাথে পিসি 2 লাগানো আছে। এখানে একটা ডিফল্ট ভিলান 1 কনফিগার করা আছে 10.10.10.2 আইপির। পিসি 1 হচ্ছে 10.10.10.10, পিসি 2 হচ্ছে 10.10.10.15, এবং রক ল্যাপটপের আইপি দেওয়া আছে 10.10.10.12, মানে একটাই আসলে নেটওয়ার্ক। এই ল্যাবের উদ্দেশ্য হচ্ছে দুইটা, পার্ট 1 কনফিগার পোর্ট সিকিউরিটিকে কনফিগার করা, এবং সেকেন্ড হচ্ছে পোর্ট সিকিউরিটিকে ভেরিফাই করা। তো এখানে একটু খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড, ইন দিস অ্যাক্টিভিটি ইউ উইল কনফিগার এন্ড ভেরিফাই পোর্ট সিকিউরিটি অন এ সুইচ। একটা সুইচে কিভাবে পোর্ট সিকিউরিটি কনফিগার করতে পারি সেটা বলা হচ্ছে। পোর্ট সিকিউরিটি অ্যালাউ ইউ টু রেস্ট্রিক্ট এ পোর্ট ইনগ্রেস ট্রাফিক বাই লিমিটিং দ্য ম্যাক অ্যাড্রেস দ্যাট আর অ্যালাউড টু সেন্ড ট্রাফিক ইনটু দ্য পোর্ট। ওই যেটা বললাম যে আপনার পোর্ট সিকিউরিটি যেটা করে, শুধু যেই ডিভাইসের জন্য এটা বাইন্ড করা আছে, শুধু ওই ডিভাইসের ডাটাটাকেই সে শুধু অ্যাকসেপ্ট করবে, অন্য কোনো ডিভাইসের ডাটাকে সে অ্যাকসেপ্ট করবে না। তো এইটা আমরা কিভাবে করতে পারি, সাথে আরো বেশ কিছু সিকিউরিটি ফিচার এর সাথে যুক্ত করা আছে, সেটা আমরা দেখবো। ঠিক আছে? তো এখানে কিছু বিষয় আসতে পারে, আমি আগেই বলি। সেটা হলো যে ধরেন যে আমরা এই F01 পোর্টে এই সুইচ, এই ডিভাইসটাকে আমরা বাইন্ড করে দিলাম, তাহলে এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসের অ্যাক্সেস এখানে অ্যালাউ করবে না। এখন যদি এরকম হয়, ধরেন রক ল্যাপটপটাকে আমি F01 এ লাগাচ্ছি, এটাকে খুলে ফেলে, এটা ইন্ট্রুডার এই পিসিটাকে খুলে ফেলে এখানে লাগাচ্ছে, তাহলে সে যখন অ্যাক্সেস করতে যাবে, ম্যাক বাইন্ডিং হওয়ার কারণে কোনো ডাটা যাবে না। এটা একটা কেস, যে যখনই অন্য ডিভাইস এই পোর্ট দিয়ে অ্যাক্সেস করতে যাবে, ওর ডাটাগুলোকে ড্রপ করবে, মানে ঢুকতে দিবে না। এখন অনেকগুলো কেস হতে পারে। এক হলো ঢুকতে দিল না, এটা একটা কেস। আরেকটা কেস হতে পারে ঢুকতে দিল না, কিন্তু কতবার সে চেষ্টা করেছিল সেটা সে কাউন্টের মধ্যে রাখলো সাসপেক্টেড আকারে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পোর্ট দিয়ে থ্রেটের অবস্থাটা কি। আরেকটা থার্ড কেস হচ্ছে যে যদি কেউ এরকম আনঅথরাইজড অ্যাক্সেস করে, মানে যেই পিসি না অন্য কোনো পিসি লাগাচ্ছে, এটা কিন্তু সিকিউরিটির জন্য বড় ধরনের একটা থ্রেট। সেই ক্ষেত্রে এই পোর্টটাকে সে ডিসেবল করে দেবে, মানে একবারে শাটডাউন করে দিবে। এই কেসগুলো কিন্তু এখানে করা যায়, আমরা সেটা ল্যাবে আজকে দেখবো, একটু খেয়াল করেন। এখানে কমান্ড শুরু করব, দুইটা পার্ট, একটা হচ্ছে কনফিগার পোর্ট সিকিউরিটি আর একটা হচ্ছে ভেরিফিকেশন। এখন বলেন এই পর্যন্ত যা বললাম পোর্ট সিকিউরিটির জন্য আমরা কি করতে চাচ্ছি, সেটা নিয়ে কোনো কোয়েরি থাকলে আপনাদের মধ্যে আছে? কোনো কোয়েরি কারো? আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যালো? স্যার, শোনা যায়। আচ্ছা, আমরা তাহলে শুরু করি, একটু খেয়াল করেন। আমরা পোর্ট সিকিউরিটি প্রোভাইড করতে হলে আমরা দুইটা পোর্টে একসাথেও করতে পারি, একটা পোর্টেও করতে পারি। আমরা দুইটা পোর্টে একসাথে করার চেষ্টা করি। এখানে দেখেন এই যে বলা আছে, access the command line for S1 and enable port security on fast Ethernet port 0102। এই দুইটা এই সুইচের এই দুইটা পোর্টেই আমরা আসলে সিকিউরিটি প্রোভাইড করতে চাচ্ছি, পোর্ট সিকিউরিটি। এটার জন্য আমাদের কমান্ডটা হচ্ছে ইন্টারফেস রেঞ্জ F012। আপনি ইচ্ছা করলে একটা করেও করতে পারেন, দুইটা একসাথে দেখাচ্ছে, আমরাও করি। enable config terminal interface range F012। ঠিক আছে, দুইটা পোর্টকে একসাথে করছি। এরপরে হচ্ছে সুইচ পোর্ট। দেখেন এখানে একটা এই যে সিকিউরিটির জন্য আমাদের হচ্ছে এই যে পোর্ট সিকিউরিটি,
সিকিউরিটি রিলেটেড কমান্ড। সুইচের পোর্টের অনেকগুলো কমান্ড আছে, কিন্তু হচ্ছে এর আগে আমরা দেখেছি যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এরকম এই ট্রাঙ্কিং পোর্ট মোড করার সময় লাগে, ভিলানের এরকম আরো কিছু কাজ আছে ট্রাঙ্ক করার সময় লাগে। তো এখানে হচ্ছে পোর্টকে সিকিউরিটি দেওয়ার জন্য যে পোর্ট সিকিউরিটি ইউজ করতে হবে, তার মানে হচ্ছে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি। এরপরে কি, এরপরে দেখেন এখানে 4টা ভেরিয়েশন আছে, খেয়াল করেন। এই কমান্ডটা নিয়েই মূলত একটা লাইনেরই কমান্ড আজকে, কিন্তু এটা বুঝতে হবে। 4টা জিনিস ইউজ করা যায়, 4টা ডিফারেন্ট থিং ইউজ করা যায়। একটা হচ্ছে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটির পরে এখানে এই 4টা জিনিস বসানো যায়। একটা হচ্ছে এজিং, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হচ্ছে ভায়োলেশন। এজিংটা কি? দেখেন একটা সুইচ কিভাবে লার্ন করে, সুইচের তো একটা টেবিল থাকে তাই না, আমরা সেটাকে বলি ম্যাক অ্যাড্রেস টেবিল। তো আপনারা সবাই এআরপি পড়েছেন, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। সেখানে একটা সুইচের কাছে যখন একটা পিসি থেকে কোনো প্যাকেট ফ্রেম যায়, তখন যেই সুইচ থেকে যাচ্ছে এবং যার কাছে যেতে চাচ্ছে ওই করসপন্ডিং যেই পোর্টের সাথে পিসিটা লাগানো, তো কোন পোর্টের সাথে কোন ম্যাক অ্যাড্রেস লাগানো আছে সেটা কিন্তু বের করা যায় খুব সহজেই। মানে বের করা যায় মানে হচ্ছে সুইচ কিন্তু সেটাকে লার্ন করে। একটা আননোন সুইচ যে আসলে কোনো কিছুই চিনে না, কিন্তু যখনই ওই পোর্ট গুলার সাথে ডিভাইস গুলো লাগানো থাকবে, ডিভাইস যখন কোনো ডাটা তার কাছে পাঠাবে, তখন কোন পোর্টের সাথে কোন ডিভাইসটা লাগানো আছে তার ম্যাক অ্যাড্রেস লার্ন করে ফেলে। এভাবেই কিন্তু তার অ্যাড্রেস টেবিলটা, ম্যাক অ্যাড্রেস টেবিলটা ডেভেলপ করে। তো এখন এই ম্যাক অ্যাড্রেস টেবিল এটা হচ্ছে একটা ডাইনামিক প্রসেস, অটোমেটিক চলতে থাকে। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর সেটা রিমুভ হয়ে যায়, আবার নতুন ভাবে লার্ন করতে থাকে। তো এখানে এজিংটা হচ্ছে এটাই যে আপনি কতক্ষণ পর্যন্ত পুরাতন টেবিলটাকে ধরে রাখতে চান। আপনি যতক্ষণ পর্যন্ত ধরে রাখতে চান তত সময় দিবেন। আপনি যদি মনে করেন 1 মিনিট রাখবেন তাহলে 1, 3 মিনিট থাকলে 3, 10 মিনিট থাকলে 10। আর যদি 0 দেন তাহলে এটা কোনো সময়ই আর ডিলিট হবে না। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। এটা হলো এজিং। ঠিক আছে, এখানে আপনাকে দিতে হবে এজিং, এই যে, তারপরে এই যে টাইম। আপনি এটা করতে পারেন, আমি এটা দেখালাম, এটা এই ল্যাবের পার্ট না সরাসরি। আপনি কতক্ষণ পর্যন্ত সেই টেবিলটাকে রাখতে চাচ্ছেন, ইটস টোটালি আপ টু ইউ। আপনি যদি 0 দেন, এরপরে এজিং এর পরে যদি 0 দেন, তাহলে সেটা কিন্তু আপনার হচ্ছে কোনো সময় আর ডিলিট হবে না। আপনি যদি মনে করেন ডিলিট করবো না, আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড 1 মিনিট পর ডিলিট হবে, আগের গুলো আবার নতুন ভাবে লার্ন করবে, আপনার ইচ্ছা। ঠিক আছে, এইটা হলো একটা। সেকেন্ড হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসের পরে এখানে আপনাকে একটা 48 বিটের ম্যাক অ্যাড্রেস দিতে হবে আপনি যদি ম্যানুয়ালি করতে চান। এর আগে যেটা বললাম, এআরপি তে কি হয়, যেই সুইচ থেকে যেই ডিভাইস থেকে ডাটা যাচ্ছে যেই পোর্ট দিয়ে, ওই পোর্টের সাথে ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা বাইন্ড হয়ে মানে হয়ে যায়, মানে আহ, তার একটা ম্যাক অ্যাড্রেস টেবিল জেনারেট করে। কিন্তু আপনি মনে করছেন যে না, আপনি হচ্ছে সরাসরি নিজেই ম্যাক অ্যাড্রেস বসাবেন, ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কোন পোর্টের সাথে কানেক্টেড আছে বসিয়ে দিতে চান। ঠিক আছে, কোন এই যে এখানে হচ্ছে ম্যাক অ্যাড্রেস যদি আপনি সরাসরি ম্যানুয়ালি বসাতে চান, দেখেন এখানে কি লেখা আছে, এই যে সুইচ পোর্ট পোর্ট অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসের পরে দুইটা, একটা হচ্ছে এই যে আপনি সরাসরি যদি ম্যানুয়ালি বসাতে চান তাহলে 48 বিটের ম্যাক অ্যাড্রেস বসাবেন। ধরেন কোনো ডিভাইস, আপনি ওই ডিভাইসকে শুধু কানেক্ট করাতে চাচ্ছেন, সরাসরি ওটাই বসাই দিবেন ম্যাক অ্যাড্রেস ডিরেক্ট। আর আরেকটা কমান্ড হচ্ছে স্টিকি। স্টিকি মানে হচ্ছে এটা ডাইনামিক্যালি সে লার্ন করবে, যেটা বললাম ইআরপি তে যেটা হয়, ম্যাক অ্যাড্রেস টেবিল সে অটোমেটিক্যালি লার্ন করে। বোঝা গেল? এটা হলো একটা। কি ক্লিয়ার তো নাকি? ওই যে ওগুলোই বোঝাচ্ছে এখানে, আমি পরে বলছি। তাহলে দুইটা গেল, এক হলো এজিং, ম্যাক অ্যাড্রেস। এটা কি ক্লিয়ার তো নাকি, না ক্লিয়ার না বলেন? জি স্যার, ক্লিয়ার। আরেকটা অবস্থা হচ্ছে ম্যাক্সিমাম। আপনি এখানে দিতে পারেন ম্যাক্সিমাম, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের কাজ কি, আপনি একটা পোর্টে
কতগুলা ম্যাক্সিমাম ডিভাইসকে কানেক্ট করতে চান, মানে বাইন্ড করতে চান। আপনি এরকম মনে করতে পারেন যে ঠিক আছে, এই পোর্টটা আছে, এই পোর্টে আপনার 2টা ডিভাইস চলবে, তাহলে ম্যাক্সিমাম দিবেন এখানে 2। আপনি যদি মনে করেন যে আপনার এই এই পোর্টে আপনি একটাই কানেক্ট করবেন, তাহলে আপনি দিবেন হচ্ছে 1। তো এইখানে আপনি হচ্ছে যদি যতগুলা দিবেন, আপনি যদি মনে করেন 10টা দিবেন, তাহলে 10টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। তবে সিকিউরিটি বেশি দিতে চাইলে একটাই ভালো, একটাই দিতে হবে। এটা আপনার উপরে, দিস ইজ কল্ড ম্যাক্সিমাম। ঠিক আছে। আরেকটা টার্ম হচ্ছে দেখেন ভায়োলেশন। এটা দেখেন ভালো করে। ভায়োলেশন মানে ভায়োলেট হয়েছে কিনা। ভায়োলেট মানে হচ্ছে এই ডিভাইসটা সরিয়ে নিয়ে নতুন কোনো ডিভাইস বসিয়ে এখান থেকে অ্যাক্সেস করার চেষ্টা করা হয়েছে কিনা। যেমন রক ল্যাপটপ, এখান থেকে এটা সরিয়ে নিয়ে এখানে এর সাথে এই পোর্টের সাথে কানেক্ট করে কেউ অ্যাক্সেস করার চেষ্টা করেছে কিনা। এইরকম অবস্থা হলে দিস ইজ কল্ড ভায়োলেশন। এবং ভায়োলেশনের প্যারামিটার কয়টা দেখেন, ভায়োলেশনের প্যারামিটার কিন্তু 3টা। আপনি এখানে ভায়োলেশনের পরে প্রোটেক্ট লিখতে পারেন। প্রোটেক্ট লিখলে কি হবে দেখেন, প্রোটেক্ট লিখলে একরকম হবে, রেস্ট্রিক্ট লিখলে আরেক রকম হবে, শাটডাউন লিখলে আরেক রকম হবে। প্রোটেক্ট লিখলে কি হবে, প্রোটেক্ট লিখলে খুব সিম্পল যেটা হবে, আপনি এখান থেকে যদি এই ডিভাইসটা সরিয়ে নিয়ে, ধরেন এখান থেকে এই ডিভাইসটাকে আপনি হচ্ছে, এটা করা যাচ্ছে না, এই ডিভাইসটাকে এখানে লাগান, ডিভাইস চেঞ্জ করে ফেললেন, তাহলে নতুন ডিভাইস থেকে যদি কোনো ডাটা এখানে যায়, সেই ডাটাটাকে ড্রপ করবে। প্রোটেক্ট মানে হচ্ছে শুধু ড্রপ। আপনি যদি হচ্ছে এখানে প্রোটেক্ট বাদ দিয়ে রেস্ট্রিক্ট লিখেন, তাহলে ডাটাকে ড্রপ করবে, সাথে কতবার হিট করার চেষ্টা করা হয়েছিল সেটা সে একটা কাউন্ট রাখবে, কাউন্টার। এটাকে বলা হচ্ছে ভায়োলেশন কাউন্টার। আমি কি বুঝাতে পারলাম? প্রোটেক্ট মানে হচ্ছে সে যদি আনঅথরাইজড বা আননোন ডিভাইস থেকে কোনো ডাটা সুইচকে অ্যাক্সেস করতে যায়, ডাটাটাকে ড্রপ করাবে। রেস্ট্রিক্ট মানে হচ্ছে সে ড্রপ করানোর সাথে সাথে কতবার অ্যাক্সেস করতে গেছে সেটাকে সে ঠিক করবে, মানে সেটা একটা কাউন্ট রাখবে ভায়োলেশন কাউন্টার দিয়ে। আর যদি আপনি এখানে শাটডাউন দেন, তাহলে এই পোর্টটাকে সে শাটডাউন করে দিবে, মানে অফ করে দিবে, ডিসেবল করে দিবে। আমি কি বোঝাতে পেরেছি? এই হচ্ছে 4টা ভেরিয়েশন। আমি আবার আসি, দেখেন এই যে সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, 4টা ভেরিয়েশন। আমি আরেকবার বলি, এজিং, আপনি এখানে এজিং দিতে পারেন। এজিং দিলে আপনি ম্যাক অ্যাড্রেস টেবিলটা কতক্ষণ পর পর নতুন ভাবে লার্ন শুরু করবে, পুরাতন গুলো ফেলে দেবে, সেটা আপনি ঠিক করে দিতে পারেন। যদি 0 দেন, তাহলে কোনো সময় এটা রিমুভ হবে না, আগেরটা থেকেই যাবে সব সময়। আর যদি 1 দেন, তাহলে 1 মিনিট, 2 দিলে 2 মিনিট। এটা হলো এজিং। যদি আপনি এখানে ম্যাক অ্যাড্রেস লিখেন, তাহলে আপনি ম্যানুয়ালি কোনো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস সরাসরি বসাইতে পারেন। আর যদি আপনি এখানে স্টিকি দেন, তাহলে অটোমেটিক লার্ন সে করে নিবে, এটাই বেশি চলে। এরপরে আরেকটা দেখাই, সেটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে হচ্ছে আপনি এই পোর্ট দিয়ে ম্যাক্সিমাম কতগুলা ডিভাইস কানেক্ট করাতে চাচ্ছেন। একটা হলো সব থেকে সিকিউর, যত বেশি দেবেন সিকিউরিটি কিন্তু ডেফিনেটলি বুঝতেই পারছেন কমতে থাকবে। এটা একটা। আরেকটা হচ্ছে ভায়োলেশন। ভায়োলেশন এখানে 3টা প্যারামিটার, একটা হচ্ছে প্রোটেক্ট, রেস্ট্রিক্ট, শাটডাউন। প্রোটেক্ট যদি আপনি দেন, তাহলে যদি আনঅথরাইজড ডিভাইস থেকে ডাটা অ্যাক্সেস করতে যায়, তাহলে সে ডাটাগুলোকে ডিলিট করবে। যদি রেস্ট্রিক্ট দেন, তাহলে আনঅথরাইজড জায়গা থেকে বা ডিভাইস থেকে গেলে সেটা ড্রপ করবে, সাথে ভায়োলেশন কাউন্টার সে চেক করবে, কতবার হলো সেটা দেখাবে। আর যদি শাটডাউন লিখেন এখানে, তাহলে সে আননোন ডিভাইস থেকে যদি যায়, আলটিমেটলি সেটাকে ওই কানেকশনটাকেই আউট করে দেবে। এই হচ্ছে মোটামুটি আজকের যা যা থিওরি, সেটা আমি বললাম। এখন বলেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, তারপরে আমি ল্যাবটা করাবো। বুঝছেন তো মোটামুটি? জি স্যার। এরপরে দেখেন আমরা শুরু করি, এখানে যা আছে সেটা। তাহলে আমরা কি করব, এই যে ইন্টারফেস রেঞ্জ F0
1 2 আমরা তাহলে আরেকবার লিখে দাও ইন্টারফেস রেঞ্জ FA 01 কত আছে 0% ওকে F01 2 মানে আমরা 1 আর 2 এই দুইটা পোর্টকে একসাথে কনফিগার করতে চাচ্ছি ওকে এরপরে হচ্ছে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি এই যে এই কমান্ডটাতে নিয়েই তো বললাম একটা কমান্ডেরই সব কাজ সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি এখানে বলছে যে আমরা এই দুই ডিভাইসে একটাই মানে সরি এই দুই পোর্টে একটা করে ডিভাইস রাখতে চাই বেশি রাখতে চাই না যেহেতু আমরা একই সাথে যে রেঞ্জ ধরে করছি তাহলে আমরা এখানে কি দেবো ম্যাক্সিমাম 1 ক্লিয়ার ওই যে দেওয়া আছে এরপরে আমরা বলছি যে আমরা এটা ম্যানুয়ালি বসাবো না ডাইনামিক্যালি এই ডিভাইস এর ম্যাক টেবিলটা রান হবে ওকে তাহলে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস স্টিকি ওকে এরপরে দেখেন এখানে আপনাদের কিন্তু আমি তিনটা মোডের কথা বলেছি প্রোটেক্ট রেস্ট্রিক্ট শাটডাউন এখানে রেস্ট্রিক্ট করছে এই যে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ভায়োলেশন রেস্ট্রিক্ট মানে আননোন ডিভাইস থেকে আসলে ডাটাটাকে ফেলে দিবে প্লাস ভায়োলেশন কাউন্টার সে ইনক্রিজ করে দেখাবে আমরা করি সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ভায়োলেশন রেস্ট্রিক্ট ওকে নো শাটডাউন কি করলাম এই কমান্ড গুলোই কিন্তু লিখছি এই দুই রেঞ্জ দিয়ে F0102 ম্যাক্সিমাম একটা করে ডিভাইসে কানেক্ট করা যাবে স্টিকি মানে অটোমেটিক্যালি এটাকে লার্ন করবে রেস্ট্রিক্ট হচ্ছে রেস্ট্রিকশন দিবে যে হচ্ছে ডাটা যদি আসে সেটাকে ফেলে দিবে প্লাস ভায়োলেশন কাউন্টার সে হচ্ছে ইনক্রিজ করবে আমরা দেখবো কি হচ্ছে এইখানে আরো কিছু করা হচ্ছে এটা সিকিউরিটির নর্মাল রুল যে একটা সুইচের দেখেন এখানে সুইচের কতগুলো পোর্ট যে কতগুলো পোর্ট দেখাচ্ছে F01 থেকে শুরু করে মানে ফার্স্ট ইথারনেট 01 থেকে 024 এর মধ্যে দুইটা ইউজ হচ্ছে F01 02 মানে 03 থেকে 024 পর্যন্ত ডিসেবল আর ওইদিকে G01 02 এই দুইটা মানে অফ করে রাখতে হবে ইউজ না ইউজ হচ্ছে শুধুমাত্র F01 F02 আর অন্য কিছু ইউজ হচ্ছে না এবং এই সুইচের পোর্ট হচ্ছে 24টা ফার্স্ট ইথারনেট পোর্ট মানে ফার্স্ট ইথারনেট 03 থেকে 024 পর্যন্ত আমরা ডিসেবল করে দেবো আর গিগাবিট পোর্ট 01 02 এই দুইটাকে ডিসেবল করবো এটা নর্মাল রুল এটা করতেই হবে সিকিউরিটি পারপাজে আপনি না করলে সিকিউরিটির জন্য হ্যাম্পার হবে যেন এর কারণ কি যেন অন্য কেউ এদিক দিয়ে ঢুকতে না পারে আমরা যেহেতু ওই পোর্ট গুলাকে সিকিউর করছি অন্য কেউ যেন অ্যাক্সেস করতে না পারে তো ডেফিনেটলি আমাদের ফাঁকা পোর্ট তো রাখা যাবে না সেগুলোকে বন্ধ করতে হবে তাহলে ইন্টারফেস রেঞ্জ F03 থেকে F024 আরেকটা কি আছে G01 থেকে 2 কি হলো ভুল করেছি কোথাও বলেন তো কোথায় ভুল করলাম স্যার ওই যে ফার্স্ট ইথারনেট 03 পরে -24 হুম হবে। এবার ঠিক আছে মনে হয় আমরা শাট ডাউন করে দেবো দেখেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নাকি ইয়ে করে শাট ডাউন মানে অফ দেখেন কত পার্সেন্ট বেড়ে গেছে সাথে সাথে 17 থেকে 88 এই যে এতগুলো পোর্ট কিন্তু সব ডাউন হয়ে গেল এই যে ডাউন 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 ঠিক আছে এই যে দেখেন F03 থেকে 3 4 5 6 7 8 এভাবে 24 পর্যন্ত ডাউন মানে ডিসেবল এবং গিগাবিট 01 থেকে 02 পর্যন্ত সব ডাউন করলাম ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ল্যাব এখনো কিছু বাকি আছে সম্ভবত টেস্টিং বাকি আছে নাকি দেখি তো কোথায় ভুল হয়ে আছে কিছু কাজ করতে হবে টেস্ট করতে হবে টেস্ট করলে সম্ভবত এটা পূরণ হয়ে যাবে দেখা যাক এরপরে দেখেন আরো কিছু কাজ আছে সেই কাজগুলো আমরা একটু করি ভেরিফাই সিকিউরিটি কিভাবে ভেরিফাই করব দেখেন তো ভেরিফাইটা দেখলে বুঝতে ক্লিয়ার হবে ফ্রম PC1 পিং PC2 PC1 থেকে PC2 এ পিং করলাম ওকে যাচ্ছে কারণ যাবেই কারণ এই পোর্টের সাথে তো এই PC1 এরটাকে বাইন্ড করা এই পোর্টের সাথে এই PC2 টাকে বাইন্ড করা ওকে এরপরে কি বলে ভেরিফাই দ্যাট পোর্ট সিকিউরিটি ইজ enabled and MAC address of PC1 and PC2 were added to the running configuration আমরা একটু ভেরিফাই করি দেখেন কি হয় আমরা যদি হচ্ছে শো রান কমান্ডটা ইউজ করি কি দেখতে পাবো
দেখেন এই কমান্ড গুলো যে আমরা দুইটা ইন্টারফেসে, যে F01 F02 এই দুইটা ইন্টারফেসে আমরা কিন্তু এই যে সুইচ পোর্ট সিকিউরিটি, ম্যাক অ্যাড্রেস স্টিকি, সুইচ পোর্ট সিকিউরিটি, ভায়োলেশন স্টিকি এগুলো কিন্তু দিয়েছিলাম, ওইটা লেখা আছে, তাই না? এরপরে দেখেন তো এখানে যে স্টিকি লেখা আছে, যদি আপনি সরাসরি ম্যাক অ্যাড্রেস দিতেন তাহলে কিন্তু এখানে ম্যাক অ্যাড্রেস সরাসরি লেখা থাকতো, ঠিক আছে? এখানে যে কমান্ডটা ইউজ করেছে, আপনি যদি ওই কমান্ডটা ইউজ করেন, দেখেন এই কমান্ডটা যদি ইউজ করেন তাহলে সরাসরি শুধু ওই দুইটা ইন্টারফেসই দেখাবে, শো রান বিগিন ইন্টারফেস, শো রান দিয়ে দেখলেই চলে। স্টিকি মানে হচ্ছে যে অটোমেটিক্যালি লার্ন করবে, সেই জন্য, ঠিক আছে? এরপরে দেখেন ইউজ পোর্ট সিকিউরিটি শো কমান্ড টু ডিসপ্লে কনফিগারেশন ইনফরমেশন। এরপরে এই কমান্ডটা হচ্ছে পোর্ট সিকিউরিটির কমান্ডটা কিরকম হচ্ছে সেটা আমরা দেখতে পারি। শো পোর্ট সিকিউরিটি, কিছু দেখা যায় না, তাই তো? আসলে কোনো ঘটনা ঘটাইনি আমরা এখনো, ওই জন্যই কিছু দেখা যাচ্ছে না। দেখি তো, শো পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস দিই, এই যে এখানে আসলে এই যে কেন নাই এটা পরে বলছি। দেখেন কিছুই দেখা যাচ্ছে না, কারণ ওইরকম কোনো ভায়োলেশন হয় নাই। এরপরে দেখেন, এরপরে ঘটনা ঘটাবো। এতটুকু তো সবকিছু নর্মাল ছিল এতক্ষণ পর্যন্ত। জি স্যার। এরপরে যদি কোনো ঘটনা ঘটতে যায়, এখানে সেই জিনিসগুলো লেখা আছে, দেখেন অ্যাটাচ রক ল্যাপটপ টু এনি আনইউজড সুইচ পোর্ট। এখানে যে সুইচের পোর্ট গুলা ছিল আমাদের 1 আর 2, মানে 01 FA01 02 ইউজ করেছি, অন্যগুলো সব ডিসেবল করে দিয়েছি। আমরা যেটা করব, অ্যাটাচ রক ল্যাপটপ টু এনি আনইউজড সুইচ পোর্ট এন্ড নোটিস দ্যাট দ্য লিঙ্ক লাইটস আর রেড। আমরা যদি একটা এইখানে আমরা কি করব, 3 থেকে করি, যেহেতু প্রথমটা 1 2 ইউজ হয়েছে, 03 বলছে যে দেখো যে এখানে হচ্ছে রেড দেখাবে, কারণ ওই যে ডিসেবল করা আছে এটা লাল হবে না, ডিসেবল করা আছে সেই কারণে। এটাও কিন্তু একটা সিকিউরিটি। এটা গেল। enable the port and verify that ROG laptop can ping PC1 and PC2। আমরা এই F03 কে শুধুমাত্র একটু ইনেবল করে দেখবো কি হচ্ছে। ক্লিয়ার? দেখি তো জি এটাকে স্যার। ইনেবল করি। কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA03 নো শাটডাউন 3 স্যার, 2 দিছে। বললাম ইন্টারফেস FA0 ইন্টারফেস FA03 জি স্যার। নো শাটডাউন। যে এটা শুরু হলো, দেখেন এরপরে and বলছে যে পিং PC1 টু PC2, এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে পিং করে দেখি এই সাকসেসফুল প্যাকেট কিন্তু যাচ্ছে, যেহেতু এই পোর্টটাকে আমরা ইনেবল করলাম। ক্লিয়ার? এ পর্যন্ত আমাদের হয়ে গেল, এখনো কিন্তু কোনো ঝামেলা হয় নাই। এরপরে দেখেন, এবার দেখেন শুরু হবে ডিসকানেক্টেড PC2 and connect ROG laptop to F02। এখানে খেয়াল করেন PC2 কার সাথে লাগানো, F02 এর সাথে লাগানো, জি এবং স্যার। ম্যাক বাইন্ড করা কিন্তু। জি। এখন আমরা হচ্ছে এইটাকে ডিসকানেক্ট করব, করে F02 এর সাথে রক ল্যাপটপটা লাগাবো। এটা কিন্তু সিকিউরিটি ভায়োলেট করা হচ্ছে, তাই না? ফোর্সলি। জি। দেখেন তো, করি তো। এটা আমরা কোথায় লাগাবো? F02 এর সাথে লাগালাম তো। জি স্যার। এরপরে দেখেন ভেরিফাই দ্য রক ল্যাপটপ ইজ আনএবল টু PC1, মানে এখান থেকে এটাকে পিং করা যাচ্ছে কি বলছে, দেখেন পিং করা যায় কি। পিং হচ্ছে? জি, এটা তো হওয়ার কথা। পিং তো হওয়ার কথা না, পিং হলো কেন? স্যার এর আগে তো ওখানে যেটা দেখাচ্ছিল আমাদের যে চেক রেজাল্টের ভিতরে, ওখানে তো ম্যাক অ্যাড্রেসের যে সিস্টেমটা, ওইটা ওটা মেবি দেখাই ম্যাক দিচ্ছে, অ্যাড্রেস গুলো এখন উঠাইবে। এটা ভুল হলো কেন? আমরা কি কমান্ড কমপ্লিট করিনি? কমান্ড তো কমপ্লিট করেছি, আমি তো একটু দেখি। এটা তো যার কথা না।
পোর্ট সিকিউরিটি সামহাও মনে হয় এনেবল হয়নি, থামেন একটু, খুবই সহজ জিনিস, এত ঝামেলা করছে কেন? প্যাকেট তো যার কথা না। ভেরিফাই দ্য রক লেফট আনএবল টু, প্যাকেট যাবে না, থামেন আরেকবার দেখি, একটু ওয়েট করেন তো, কোথায় ভুল করলাম? কমান্ড ডুপ্লিকেট গেছে নাকি দেখি, একটু থামেন, খুব সহজ লাগবে, একটু ওয়েট করেন দেখি আরেকবার। আমি একটু করে ফেলি দ্রুত, দেখেন যে পর্যন্ত দেখালাম। খেয়াল করেন, enable config terminal interface FA01 2, সরি রেঞ্জ লিখতে হবে, রেঞ্জ FA01 থেকে 2 কি হবে? সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট। এই কমান্ডটা মনে হয় দিইনি গতবার। এই কমান্ডটা দেওয়া হয়েছিল না, এই কারণে পোর্ট সিকিউরিটি নেই নেই। এই কমান্ডটা দিতে হবে, সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, তারপরে লিখতে হবে সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি দেওয়ার পরে লিখতে হবে। হ্যাঁ, এটা খেয়াল ছিল না দিতে। ম্যাক্সিমাম দেখেন তো হয় কি, 1 আগের মতোই, সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, ম্যাক অ্যাড্রেস কি স্টিকি অটোমেটিক্যালি নেবে। তারপরে আরেকটা কমান্ড আছে, সেটা হলো ভায়োলেশনের, সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, ভায়োলেশন রেস্ট্রিক্ট, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে আমাদের যে অন্যগুলো আছে, ইন্টারফেস রেঞ্জ F03 থেকে 24 পর্যন্ত এবং G01 থেকে 2 পর্যন্ত শাটডাউন, সবগুলো করলাম, এই যে বেড়েছে এবার। এরপরে কি করব আমরা, যেটা বললাম, যেটা করছিলাম, এবার আসি। হ্যাঁ, এটাকে আমরা ডিসকানেক্ট করব। মাইক্রোফোনে শব্দ আসছে, দেখেন। এরপরে হচ্ছে আমরা এইটাকে ডিসকানেক্ট করব এবং আমরা একটা কেবল এখান থেকে টেনে এইটার কোথায় নেব, 02 তে, তাই তো? এবার যদি প্যাকেট পাঠাই কি হবে দেখেন তো, কি ব্যাপার, প্যাকেট তো যাওয়ার কথা না, কোথায় ভুল করছি? হুম? এই বাইন্ড তো হয়েছে, এই যে ম্যাক অ্যাড্রেস বাইন্ড হয়েছে, কাজ করছে না কেন দুটাই? ও, কারণ আছে, কারণ আছে, এটা প্যাকেট না পাঠিয়েই এই যে এটা দিয়ে দিয়েছি, এটার সাথে বাইন্ড করে ফেলেছে অটোমেটিকলি। আমি কি বোঝাতে পারলাম? এটার কারণটা কি বুঝতে পারলেন? প্রথমে তো এদিক দিয়ে প্যাকেট পাঠাইনি ওর কাছে, আমি এই কেবলটা খুলে এদিক দিয়ে প্রথমে পাঠালাম, তার মানে এটাকে বাইন্ড করে ফেলেছে, এটাকে সে ভ্যালিড ধরছে, এটাকে ইনভ্যালিড ধরছে। বুঝতে পারিনি? জি স্যার, বুঝছি। আরেকবার দেখাই, থাকেন আবার দেখাই, দেখেন খেয়াল করেন, আবার দেখাই। প্রথমবার যে পাঠাবে স্টিকি তো, ওটাকে সে ভ্যালিড ধরে নিবে, অন্যগুলা বাদ দিবে, ওই জন্য সে প্রথমে পাঠাচ্ছে। প্রথমে ওইটা পাঠিয়ে দেখতে হতো প্রথম PC1 আর PC2 এর মধ্যে, তারপরে পাঠালে ঠিক ছিল। দেখেন, এই তো
দেখেন, ঠিক আছে, দেখেন কমান্ড গুলা, এই যে enable config terminal interface range FA012 switch port security, switch port security maximum 1, switch port security MAC address sticky, switch port security violence restrict, no shutdown. ওকে, এরপরে আমার অন্যগুলাকে ডিসেবল করে দেবো। এক্সিট ইন্টারফেস FA ইন্টারফেস রেঞ্জ FA03 থেকে 24, আর একটা হচ্ছে G01 থেকে 2। কোথায় ভুল হলো? দুইটা টার্ন হয়েছে, 03 থেকে 24, G01 থেকে 2 পর্যন্ত শাটডাউন। এই যে, এরপরে দেখেন বলছে কি এখানে এটা কাজ করার কথা, একটু থামেন তো, শো পোর্ট সিকিউরিটি, এটা দেখি। এই যে এটা গতবার ছিল না, আসলে আমাদের ওই যে কমান্ডটা না দেওয়ার জন্য গন্ডগোল হয়েছিল। এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে, দেখেন কি দেখাচ্ছে, F01 এটাতে আপনি হচ্ছে কি করেছেন ভালো মতো খেয়াল করেন, ম্যাক্স সিকিউর অ্যাড্রেস কাউন্ট, ম্যাক্স এর ভ্যালু কত দিয়েছিলাম? 1 না? হ্যালো, শুনতে পান? জি স্যার। হ্যাঁ, 1 দিয়েছিলাম, মানে জি স্যার, একটা এক। ডিভাইসকে সে কানেক্ট করতে পারবে, ওই জন্য 1। আর এটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস কাউন্ট, কোনো কি প্যাকেট আমরা পাঠিয়েছি এখন পর্যন্ত এদিক দিয়ে, তার মানে কোনো কিছুই লার্ন করতে পারেনি, 0। বোঝা গেল? জি স্যার। কোনো ভায়োলেন্স হয় নাই। আর এটা কোন মোডে আছে? সিকিউরিটি রেস্ট্রিক্ট মোডে। Just হ্যাঁ, এরপরে দেখেন প্যাকেট এখান থেকে এখানে পাঠালাম, সাকসেসফুল। এবার এই কমান্ডটা আবার ইউজ করি, খেয়াল করেন ম্যাক্স এটা তো একই থাকবে, এখানে এর আগে কাউন্ট ছিল 0, একটা পাঠালাম না, কত হলো? 1। হ্যাঁ, একটা কিন্তু বাইন্ড হয়ে গেছে এখন। জি। কোন অ্যাড্রেসটা বাউন্ড হলো সেটা যদি আপনি দেখেন শো রান দিয়ে, এইটা PC1 এর ম্যাক, এটা PC2 এর ম্যাক। ওই যে প্যাকেট পাঠানোর সাথে সাথে বাইন্ড হয়েছে, যদি আপনি প্যাকেট যতক্ষণ পাঠাবেন না ততক্ষণ বাইন্ড হবে না। বোঝা গেল এ পর্যন্ত? জি। এরপরে দেখেন, এরপর আমরা ভায়োলেট করার চেষ্টা করব। কি ভায়োলেশন? এটাকে ডিলিট করলাম। এরপরে F02 কিন্তু এর সাথে ছিল, আমরা এটার সাথে লাগাবো, এটা ভায়োলেন্স, তাই না? লাগালাম, ঠিক আছে। এখন প্যাকেট পাঠান দেখি, দেখেন প্যাকেট যাবে না। কেন যাবে না দেখাচ্ছি। এখানে খেয়াল করেন, খেয়াল করেন কি হচ্ছে। এখানে দুইটা পোর্টের সাথে কানেক্ট ছিল, তা নাকি F01 আর 02, আপনি কোন পোর্টটাকে দিয়ে ভায়োলেট করার চেষ্টা করেছেন? F02 না? জি স্যার। এই দেখেন F02 তে দেখাচ্ছে একটা ছিল কানেক্ট, মানে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ছিল একটা, বাইন্ড হয়েছে একটা। আর সিকিউরিটি ভায়োলেন্স এর জন্য এই কাউন্টার, এটা সাধারণত 4 দেখানোর কথা, 3 কেন দেখাচ্ছে? মানে একবার প্যাকেট পাঠালে সে একটা পিং করলে 4টা প্যাকেট যায়, এখানে 4 থাকার কথা, হয়তো কোনো ক্রমে এটা গেছে 3টা, ওই জন্য প্রথমবার একটু ঝামেলা করে। তো এইটা হচ্ছে যে 4টা হবে, মানে ভায়োলেন্স এটা হলো। আবার ধরেন প্যাকেট আপনি পাঠাচ্ছেন, এরপরে আবার কমান্ডটা লিখেন দেখি, আবার পাঠাচ্ছেন, একবার করে দিচ্ছে এখানে, এই যে 5। বোঝা গেল? কতবার, যতবার পাঠাবেন ততবার ভায়োলেন্স দেখাবে, মানে এটা হলো ভায়োলেন্স কাউন্টার। হলো 6।
হলো? আবার দেন, আবার ভ্যালেন্স দেখাবে। কি হচ্ছে? জি স্যার। ইন্টারফেস 2 তে দেখাইতেছে যে শুধু। ইন্টারফেস 1 দিয়ে তো আমরা কোনো ভ্যালেন্স করি নাই, ভ্যালেন্স 02 দিয়ে করলাম না, জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝছি বুঝছি। ওই জন্য 1 দিয়ে করলে 1 দিয়ে দেখাবে। বোঝা যায়? জি স্যার, জি। আচ্ছা, এরপরে যদি আমরা আগের মতো অবস্থায় নিয়ে আসি, এখানে আর কিছু নাই। আগে কি অবস্থা ছিল? আমরা এটাকে ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে কানেকশনটা এখান থেকে F0 দিয়ে দেব। এই যে এটা হলো 100% কারেক্ট হয়ে গেল। দেখেন আপনাদের 3টা কমান্ডের মধ্যে আমি শুধু রেস্ট্রিক্ট দিয়ে কিন্তু দেখাইছি, তাই না? এই যে এখানে আপনাদেরকে দেখালাম, তো নতুন করলাম। ওই যে ভায়োলেশনের 3টা কমান্ড ছিল না, একটা হচ্ছে প্রোটেক্ট, একটা হচ্ছে রেস্ট্রিক্ট, আর একটা হচ্ছে শাটডাউন। আমি আপনাদের শাটডাউনটা একটু করে দেখাই। শাটডাউন করলে কিন্তু এটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে। যদি এখানে নাই, এখানে আমাদের 100% হয়ে গেছে। আমি একটু শাটডাউনটা করে দেখাই নাকি? ঠিক আছে, দেখেন এটা আপনাদের আমি দিয়ে দেবো, তো ওই জন্য লিখে ফেলি রাইট। এটা আমি আপনাদের দিয়ে দেবো। এটা ল্যাব কিন্তু শেষ একটা। আমি একটু এক্সটেন্ডেড একটা করে দেখাই। এটা তো আরেকটা করছি আমি এটা, হ্যাঁ, এটা শাটডাউন করে, এটা শাটডাউন করে দেখাবো। এটা তো রেস্ট্রিকশনের জন্য আমরা ভায়োলেন্স কতবার হচ্ছে সেটা দেখালাম। এবার দেখাবো যে শাটডাউন কিভাবে করা যায়। কেউ আনঅথরাইজড বা আপনার ডিভাইস হয়তো চেঞ্জ করলেই ওই মানে পোর্টই শাটডাউন করে দেবে অটোমেটিকলি, দেখতে পাবেন। দেখেন তো কিরকম ভাবে হয়, ট্রাই করি। এই তো কমান্ডটা ইউজ করি, enable config terminal interface range FA01 to switch port security, switch port security। আচ্ছা আচ্ছা, এখানে একটা বলেন তো, এখানে যদি ম্যাক্সিমাম 2 দিই তাহলে কি হবে? তাহলে কিন্তু সে ভায়োলেন্স দেখাতো না, দেখাই তো, দেখাই, এটাও দেখাই, দাঁড়ান। ম্যাক্সিমাম কত দেবো? 2 দিলাম কিন্তু। কি আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যালো? 2 দিলে তো 3 নম্বরে গিয়ে ভায়োলেশন দেখাবে, 2 নম্বরে তো ভায়োলেশন দেখাবে না। হ্যাঁ, সেটা টেস্ট করি দেখি। ঠিক আছে, 2 দিলাম। সুইচ পোর্ট সিকিউরিটি, ম্যাক অ্যাড্রেস, স্টিকি। সুইচ পোর্ট সিকিউরিটি, তারপরে হচ্ছে ভায়োলেন্স, রেস্ট্রিক্ট। ঠিক আছে, নো শাটডাউন। এরপরে হচ্ছে আর কিছু করলাম না, এভাবে থাকলো। আপনি যদি প্যাকেট পাঠান এখান থেকে এখানে, আপনি এখানে এবার হচ্ছে দেখেন শো পোর্ট সিকিউরিটি, দেখেন তো, এই যে কোনো ভায়োলেন্স নাই, প্যাকেট গেছে। ওকে, দুইটাতেই এখানে দেখেন, এখানে কটা আছে? 2 না? ম্যাক্সিমাম 2 দিয়েছি যে, ওই জন্য 2। ক্লিয়ার? 2 দিয়েছি কিন্তু ইউজ হয়েছে কটা করে? একটা করে না? কি বোঝা যায়? জি জি স্যার। স্যার। এরপরে আমি ভায়োলেন্স করার চেষ্টা করি, খেয়াল করেন। আমি এইটাকে ক্লোজ করে দেব, এটাকে আউট করে দিলাম। এরপরে এইটার সাথে এটা লাগালাম। যেহেতু 2 বার নেওয়ার কথা, ভায়োলেন্স কিন্তু দেখানোর কথা না, তাই না? এবং প্যাকেট যাবে, তাই তো? প্যাকেট যাবে তো? প্যাকেট কিন্তু যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আপনি ম্যাক্স 2 লিখেছেন, এবং আপনি যদি হচ্ছে এটা দেখেন শো রান, খেয়াল করেন তো, এইখানে এই যে স্টিকের জন্য প্যাকেট কি করা দিলাম আমরা। আচ্ছা, এটা টেস্ট করি, থামুন।
এটা আগে টেস্ট করে দেখাই। শো পোর্ট সিকিউরিটি প্যাকেট কি দুবার পাঠিয়েছি আমরা? পাঠালাম না? তার ওখানে হচ্ছে ইন্টারফেস FA03 সাথে লাগানো হয়েছে। ও 03 সাথে লাগিয়েছি, এটা 2 এর সাথে লাগাইতে হবে। তাহলে থামেন একটু। টু এর সাথে লাগাইতে হবে, নাহলে তো কাজ হবে না। 2 এর সাথে লাগাইতে হবে। এবার দেখেন 2 এর সাথে লাগালাম, থ্যাংক ইউ। প্যাকেট কিন্তু যাচ্ছে। আপনি এরপরে দেখেন শো পোর্ট সিকিউরিটি, খেয়াল করেন তো যে 2 না, ম্যাক্সিমাম কত ছিল? 2। ইউজও হয়েছে 2টা, ভায়োলেশন হয়েছে এখনো? ভায়োলেশন কিন্তু হয় নাই। কি বোঝা যায় না যায় না? কি যাচ্ছে তো? জি স্যার, বুঝে গেছি। আপনি যদি শো রান কমান্ড ইউজ করেন, এই যে 2টা ম্যাক অ্যাড্রেস নিয়েছে, কেননা 2 দিয়েছেন যে 2টা নিয়েছে, 3 দিলে 3টা নিবে। এখন যদি থার্ড কোন ডিভাইস দিয়ে আপনি সেটাকে, এটা নিবে না, এটা দিচ্ছে না, থার্ড ডিভাইস ইউজ করতে দিচ্ছে না। আরেকটা কাজ করতে পারি। পিসি 1 কে দিয়ে দেন। আচ্ছা দিই, অসুবিধা নেই। উনি বলছেন PC1 কে দিয়ে দেন, দিই PC1 কে দিয়ে F02। এরপরে দেখেন তো, এবার কিন্তু ভায়োলেন্স হওয়ার কথা, তাই না? আচ্ছা, এটা করতে হলেও তো আমাকে এইখানে আরেকটা কেবল কানেক্ট করতেই হবে, তাই না? পিসি 2 কে 1 নাম্বার পোর্টে দিয়ে দেন। PC2 কে দেবো, ঠিক আছে জি স্যার। দিচ্ছি। PC2 কে দিলাম, এক নম্বর পোর্টে দিলাম। এরপরে প্যাকেট পাঠাই এখান থেকে, F02 দিয়ে কিন্তু যার কথা। এই যে যাচ্ছে না, যাচ্ছে না, 2-3 বার চেপে দিয়েছে, ওই জন্য এখানে দিবে। দেখেন আপনাদের এখানে শো পোর্ট সিকিউরিটি 2 দুবার ভায়োলেন্স হয়েছে, মানে আর যাচ্ছে না এবং ভায়োলেন্স দেখাচ্ছে। এবার বাড়বে, এই যে 3। আবার যদি দেখান 4, কি বোঝা গেল? বোঝা যায়? জি স্যার, ঠিক বুঝে আছে। যায়। আচ্ছা, এইবার আরেকটা জিনিস দেখাই। এবার আমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি এটাকে। হ্যাঁ, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। ফিরিয়ে নিয়ে আসি মানে এইটা তো হলো, আমি আরেকটা করি, মানে আমি ভেরিয়েশন দেখাচ্ছি কত ভেরিয়েশনে করা যেতে পারে। ল্যাবটা ছোট ল্যাব তো, সময় আছে, দেখাই। আরেকটা দেখাই, এবার শাটডাউন করে দেখাবো মূলত। এবার কিন্তু ভায়োলেশন শাটডাউন করব, নট প্রোটেক্ট নট রেস্ট্রিক্ট, শাটডাউন। এই কমান্ডটা দেখি, আবার এক্সিকিউট করি। enable config terminal switch port ইন্টারফেস রেঞ্জ FA01 থেকে 2 সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম, এটা একই দিলাম, এক তো ম্যাক্সিমাম তো দেখা শেষ হলো আমাদের। সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস স্টিকি, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ভায়োলেশন কি কি দেওয়া যায় এখানে? রেস্ট্রিক্ট, এটা তো ভায়োলেশন কাউন্টার দেখাচ্ছে, প্রোটেক্টে কোনো ভায়োলেশন কাউন্টার দেখাবে না। রেস্ট্রিক্টে মানে প্রোটেক্টে হচ্ছে ডাটা ড্রপ করবে এবং ভায়োলেশন কাউন্টার দেখাবে না, রেস্ট্রিক্টে ড্রপ করবে এবং ভায়োলেশন কাউন্টার দেখাবে। শাটডাউনে ড্রপ তো করবেই, সাথে ডিসকানেক্ট করে দিবে, ডিসেবল করে দিবে। আমরা শাটডাউন লিখবো এবার।
ঠিক আছে, শাটডাউন দিলাম। এরপরে দেখেন এবার কি হবে। আমরা প্যাকেট পাঠালাম, ওকে। আমরা যদি এটা দেখি, শো পোর্ট সিকিউরিটি, এই যে 1 নো ভায়োলেন্স, ওকে। একটাই সর্বোচ্চ ইউজ করা যাবে এবং একটাই হয়ে আছে। এরপরে আমরা হচ্ছে যেটা করব, এটাকে তুলে দিলাম। এরপরে কেবলটাকে FA02 এর সাথে লাগাইলাম। রেড দিচ্ছে কেন এটা? এটা রেড দিল কেন বলেন তো? রেড তো তার কথা না। ল্যাপটপের কি পাওয়ার অফ আছে কিনা নাকি? কি কথা ভুল হলো বলেন? রেড দিচ্ছে কেন? দেওয়ার তো কথা না, আমরা তো কিচ্ছু করি নাই। স্যার রেড দিচ্ছে তো স্যার, ওই যে পোর্ট শাটডাউন করে দিবে অন্য কিছু লাগালে, সেই জন্য না না পোর্টটা না, বোধহয় শাটডাউন হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা হতে পারে, ওটা হতে পারে। দাঁড়ান তো দেখি, এটা হতে পারে। কিন্তু আমরা তো এটার সাথে লাগাচ্ছি, এটা তো শাটডাউন দেওয়ার কথা না। শো পোর্ট সিকিউরিটি, এই যে ভায়োলেন্স 1 শাটডাউন অলরেডি করে দিয়েছে, লাগানোর সাথে সাথে শাটডাউন করেছে। বোঝা গেল? কি স্যার? ওই পোর্টটাকে শাটডাউন করেছে, আপনার আর কোনো ওই দিক দিয়ে ওই F02 কে লাগাতে দিচ্ছে না। ইভেন আপনার হচ্ছে ওই প্রথমটার সাথেও যদি লাগান, PC02 যেটা প্রথমে ভ্যালিড ছিল, সেটাকেও সে অ্যাক্টিভ করতে দিচ্ছে না। বোঝা গেল? যদি একবার ভায়োলেন্স হয়, ওই পোর্ট দিয়ে ভায়োলেন্স হলে ওই পোর্টকে পুরো শাটডাউন করে দেবে। কি ক্লিয়ার? মানে এখানে মূলত আমাদের এই 4টা কমান্ড আমি আপনাদের যেটা বলছি, যে কনফিগার টার্মিনাল, আমি একটু দেখাই। সুইচ, এখানে না, ইন্টারফেস FA01, আমি কমান্ডটা দেখাই। সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, এখানে এই যে 4টা জিনিস। এজিং মানে কতক্ষণ ম্যাক অ্যাড্রেস টেবিলটা এক্সিস্ট করবে। যদি আপনি ম্যানুয়ালি, মানে এই দুটা হলো ম্যাক অ্যাড্রেস, এইটা হলো যে আপনি যদি ম্যানুয়াল ম্যাক অ্যাড্রেস দিতে চান সেইটা। আর ম্যাক্সিমাম বা ম্যানুয়াল, বা হচ্ছে আপনি যদি হচ্ছে অটোমেটিক করতে চান, ম্যানুয়াল ম্যাক অ্যাড্রেস দিলে ম্যাক অ্যাড্রেসের পরে ম্যানুয়াল দিবেন। আর যদি অটোমেটিক করতে চান তাহলে স্টিকে দিতে হবে। আর ম্যাক্সিমাম যদি করেন তাহলে কতগুলা ডিভাইসকে আপনি অ্যালাউ করতে চান সেটা। আর ভায়োলেশন হচ্ছে আপনার প্রোটেক্ট, রেস্ট্রিক্ট, এইটা খুব ইম্পর্টেন্ট দেখাই। এই যে ভায়োলেশন জন্য 3টা: প্রোটেক্ট, রেস্ট্রিক্ট, শাটডাউন। প্রোটেক্ট করলে ড্রপ করবে, রেস্ট্রিক্ট করলে ড্রপ সহ কতবার করলো সেটা দেখাবে ভায়োলেশন কাউন্টার সহ। আর শাটডাউন হচ্ছে এই যে এখানে দেখছেন চেঞ্জই হয়ে গেছে পুরা। একবার যদি কোনো পোর্ট দিয়ে ভায়োলেশন হয়, সেই পোর্টটাকে সে ডিসেবল করে দিচ্ছে, আমাদেরকে কোনো পোর্টের সাথে কানেক্ট করতে দিল না। এই ছিল আজকের ল্যাব। বলেন কোনো কোয়েরি থাকলে। জিনিস খুব ছোট্ট কিন্তু ভেতরে অনেক বিষয় একসঙ্গে আছে, ওই জন্য আমি অনেক ভাবে করে করে আপনাদেরকে দেখালাম। বলেন কোনো কোয়েরি থাকলে। স্যার যে পোর্টটা শাটডাউন হয়ে গেল সেটা কি আর পরবর্তীতে এনাবেল করা যাবে? যাবে, ওই যে ওই কমান্ডটা তুলতে হবে। ওই যে শাটডাউন আপনি যেখানে লিখেছেন ভায়োলেশন শাটডাউন,
ভায়োলেশন শাটডাউনটাকে তুলে ওখানে ভায়োলেশন রেস্ট্রিক্ট করে দেবেন, ঠিক আছে? পোর্ট নো শাটডাউন দিলেও তো হবে মেবি না না, নো শাটডাউন দিলে হবে না। কমান্ড থেকে। আপনার এখান থেকে এই কমান্ডটাকে তুলতে হবে। এই যে আপনি এই কমান্ডটা দিয়ে রাখছেন না, এই যে এইখানে কি কারণে এটা ঘটনা ঘটলো, তা আপনার হচ্ছে ওই যে এই কমান্ডের জন্য যেটা লিখলাম, এই যে ভায়োলেশন, এই যে এখানে শাটডাউন যে লেখাটা আছে, শাটডাউনটা তুলতে হবে তাহলে আপনাকে। এই শাটডাউন তুলতে হলে F0 তে ঢুকে, F20 তে ঢুকে আপনাকে হচ্ছে প্রথমে লিখতে হবে নো, লেখার পরে এই যে সুইচ পোর্ট সিকিউরিটি ভায়োলেন্স শাটডাউন, এটাকে তুলে দিতে হবে। দেওয়ার পরে আবার লিখতে হবে সুইচ পোর্ট সিকিউরিটি ভায়োলেশন রেস্ট্রিক্ট, তাহলে রেস্ট্রিকশন চলে আসবে, শাটডাউন আউট হয়ে যাবে। ঠিক আছে? কি বোঝাতে পারলাম? স্যার একটু টেস্ট করে করে দেখবেন, এর অনেকগুলো ভ্যারিয়েশন আছে, আমি যতটা পারার চেষ্টা করেছি আরো কিছু ভ্যারিয়েশন থাকতে পারে, আপনারা দেখবেন। জিনিস খুবই ছোট, কিন্তু এর ইফেক্টিভনেস কিন্তু অনেক বেশি, সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তবে সহজ। বলেন আপনাদের কোনো কোয়েরি থাকলে এই ল্যাব নিয়ে। আছে কোনো কোয়েরি? নাই? আচ্ছা, যদি না থাকে তাহলে আজকে আমরা শেষ করছি। আমি আপনাদের ল্যাবটা কালকে কি নেওয়া যাবে? কালকে কি নেওয়া যাবে? 24 তারিখ মন্ডে? ও কালকে, কালকে একটু ঝামেলা আছে। আমরা হচ্ছে এইটা 25 তারিখে ডেট দিই, 25 তারিখে নিই। ঠিক আছে, আমরা তাহলে সামনে মঙ্গলবার, মঙ্গলবার 3টার সময় আমরা ল্যাবটা করব। আপনাদের যারা সিআর আছেন 2 ব্যাচের, একটু, বা সিআর ছাড়া অন্য যে কেউ একটু 2 গ্রুপে পোস্ট করে দিয়ে, আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে 25 তারিখ দুপুর 3টায়। ওকে ওকে ওকে, তাহলে শেষ করি আমরা একটু নাকি আজকে? ওকে স্যার। আমি আজকের ভিডিও ফাইলগুলো দিয়ে দেবো নি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো আসসালামু থাকেন। আলাইকুম। জি Okay. স্যার, আসসালামু আলাইকুম। স্যার।